এই পদের ক্ষেত্রে মাঝে মধ্যে দেখা যায় আপনার এলাকায় বিভিন্ন যে পোস্ট অফিসগুলো রয়েছে এই পোস্ট অফিসগুলোতে আপনি ডেপুটেশনের মাধ্যমেও যেতে পারেন বা অফিসারদেরকে কনভিন্স করে আপনি আপনার এলাকায় চাকরিটি নিতে পারেন, কারণ এই ধরনের সুযোগ সুবিধা রয়েছে। এখানে টোটাল 30টি পদ রয়েছে, তার মানে এখানেও কিন্তু পদের সংখ্যা কিন্তু খুবই কম না। এবং এখানে দেখুন ন্যূনতম এসএসসি পাস হতে হবে এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। এই প্যাকার কাম মেল ক্যারিয়ারদের কাজ মূলত হচ্ছে গাড়ি আনলোড করা এবং অফলোড করা। ট্রেনে আমাদের একটা বগি থাকে, নির্দিষ্ট একটা বগি থাকে হলুদ কালার লাল কালারের। এই বগিতে মেল সরবরাহের জন্য যখন মেল উঠানো হয় বা নামানো হয় এই কাজগুলো প্যাকার কাম মেল ক্যারিয়াররাই করে থাকেন। এবং বিভিন্ন পোস্ট অফিসেও আপনাদের মাঝে মধ্যে দেওয়া হয়, সেক্ষেত্রে আপনারা ব্যাগ বন্ধন করেন বা গাড়িতে এক পোস্ট অফিস থেকে অন্য অফিসে ডাক বহন করেন। খুলনা বিভাগের সকল জেলা, বরিশাল বিভাগের সকল জেলা, পিরোজপুর, ঝালকাঠি ও ভোলা জেলা, ঢাকা বিভাগের ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ জেলার প্রার্থীগণ অ্যাপ্লিকেশন করতে পারবেন। অফিস সহায়ক বা এমএলএসএস, দেখুন এই পদটি এই প্যাকার কাম মেল ক্যারিয়ার বলেন বা প্যাকার বলেন বা শুধু মেল ক্যারিয়ার বলেন, এদের চেয়ে একটু সহজ। এটি যদিও 20 গ্রেডের গ্রেড পড়ে, বাট এখানে কিন্তু কাজের থিঙ্কিংয়ে অফিস সহায়ক পদটি কিন্তু অন্যান্য পদের ক্ষেত্রে ভালো। কারণটা হচ্ছে কি, 19তম গ্রেডে যেমন প্যাকার কাম মেল ক্যারিয়ার আছে, এখানে কিন্তু পরিশ্রম আছে, পরিশ্রম করতে হবে। বাট অফিস সহায়ক এখানে কিন্তু পরিশ্রম নেই, শুধু অফিসে থেকে এটা সেটার কাজ করা আর কি, বা কাউকে অর্ডার শোনা বা হচ্ছে চা নিয়ে আসা বা হচ্ছে অফিসিয়াল যে কাজগুলো থাকে এই কাজগুলো করা, কিন্তু অর্থাৎ ভারী কাজ নেই অফিস সহায়ক পদের ক্ষেত্রে। কিন্তু প্যাকার কাম মেল ক্যারিয়ার ওদের কিন্তু ভারী কাজ রয়েছে। দেখুন এখানে টোটাল 16টি পদ রয়েছে। কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা সমান পরীক্ষায় উত্তীর্ণ হলেই হবে, অর্থাৎ হচ্ছে এসএসসি পাস হতে হবে, কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই। খুলনা বিভাগের সকল জেলা, বরিশাল বিভাগের সকল জেলা, রাজশাহী বিভাগের সকল জেলা, রংপুর বিভাগের সকল জেলা, ঢাকা বিভাগের ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ জেলার প্রার্থীগণ অ্যাপ্লিকেশন করতে পারবেন। দেখুন এই অফিস সহায়ক পদের আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে সচিবালয় নিয়োগ বিধি 2019 মতে এই অফিস সহায়ক পদটি কিন্তু একটি কমন পদ, অর্থাৎ এখান থেকে আপনার প্রমোশন হতে বাধ্য। যদি আপনি প্রমোশন চান, আপনার স্টাডিটা ঠিক রাখেন, তাহলে আপনি অবশ্যই প্রমোশন পাবেন এখান থেকে। এবং ডাক বিভাগ থেকে অন্য ডিপার্টমেন্টে যাওয়ারও আপনার সুযোগ রয়েছে প্রমোশনের মাধ্যমে। এরপরে সে বাবুর্চি বা অ্যাটেন্ডেন্ট 20 গ্রেড। আশা করি আপনারা এই পদটি বুঝতে পেরেছেন যে আসলে বাবুর্চি বলতে যারা রান্না বান্না করেন, আমাদের এখানে কিছু অফিস রয়েছে, এই অফিসগুলোতে বাবুর্চি বা অ্যাটেন্ডেন্ট লাগে। আমাদের ট্রেনিং সেন্টার রয়েছে, এই ট্রেনিং সেন্টারগুলোতে যোগ্যতা হচ্ছে ন্যূনতম 8ম শ্রেণী পাস, রান্নার কাজে অভিজ্ঞতা থাকতে হবে এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। পোস্ট হচ্ছে একটি। কারা কারা অ্যাপ্লিকেশন করতে পারবে? খুলনা বিভাগের সকল জেলা, বরিশাল বিভাগের সকল জেলা এবং ঢাকা বিভাগের ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ জেলা। এই পোস্টটি কিন্তু ব্লক পোস্ট, সুতরাং এখান থেকে প্রমোশনের কোনো সুযোগ নেই। আপনি 7 বছর পরে এমএলএসএস পদে অ্যাপ্লিকেশন করতে পারবেন এখান থেকে। কমিটি নম্বর 22 গার্ডেনার, এটা 20 গ্রেড। এখানে 15,000 সামথিং থেকে আপনার স্যালারিতে আসতে পারে। এখানে টোটাল একটি পদ রয়েছে। 8ম শ্রেণী পাস, একটা সার্টিফিকেট থাকলেই হবে, বাগান পরিচর্যা অভিজ্ঞতা থাকতে হবে। আপনার হয়তো ভাই জিজ্ঞেস করা হবে যে একটা গাছের কিভাবে পরিচর্যা করতে হয়, বা স্পেসিফিক একটা গাছের কথা বললো যে আপনার তো অভিজ্ঞতা রয়েছে, এই অনুপাতে আপনি অ্যাপ্লিকেশন করেছেন, তো আপনি বলেন এই গাছটি কিভাবে পরিচর্যা করতে হয়, ব্যতিক্রমধর্মী একটা গাছের কথা বললো, এ ধরনের হতে পারে। সুতরাং আপনারা এই পদে অ্যাপ্লিকেশন করবেন, অবশ্যই এই বিষয়গুলো দেখে আসবেন। বরিশাল বিভাগের বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, ভোলা জেলার প্রার্থীগণ অ্যাপ্লিকেশন করতে পারবেন। এই পদে যারা অ্যাপ্লিকেশন করবেন তাদের অবশ্যই কিন্তু পিএমজি স্যারের কার্যালয় থেকে চাকরি করতে হবে, অর্থাৎ এখান থেকে অন্য কোথাও যাওয়ার কোনো সুযোগ নেই। পরিচ্ছন্নতা কর্মী বা সুইপার, এখানে টোটাল 10টি পদ রয়েছে। এখানে আপনারা যারা হরিজন রয়েছেন তাদের নেওয়া হবে 80%, অর্থাৎ 10টি পদের 80% যত হয় তাদের জন্য রাখা হবে এবং বাকিগুলো অন্যান্য প্রার্থীর কাছ থেকে নেওয়া হবে। এবং হরিজন যদি না পাওয়া যায় সেক্ষেত্রে সাধারণ প্রার্থী থেকে
নেওয়া হবে। সাধারণ পাবলিক যারা আপনারা রয়েছেন তারা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারেন, কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই এখানে। কারা কারা অ্যাপ্লিকেশন করতে পারবেন? খুলনা বিভাগের সকল জেলা, বরিশাল বিভাগের সকল জেলা, ঢাকা বিভাগের ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ জেলা। এখানে কিন্তু ট্রান্সফারের সিস্টেম আছে, আপনি এক অফিস থেকে অন্য অফিসে ইজিলি যেতে পারেন যদি আপনার সার্কেলের আওতায় হয় সেক্ষেত্রে। এরপরে আসি আমরা আরেকটি গুরুত্বপূর্ণ পদ, সেটি হচ্ছে রানার। কিছুক্ষণ আগে আমি বলেছিলাম যে এই রানার পোস্টটি এখানে এটি হচ্ছে 20 গ্রেডের একটি পোস্ট হলেও এটি কিন্তু একটি চ্যালেঞ্জিং চাকরি। এই রানার পদটি কিন্তু একটি চ্যালেঞ্জিং চাকরি। আমাদের পূর্বে অর্থাৎ 20 বছর বা 25 বছর আগে আমাদের এই রানার পদে যে ঐতিহ্য ধারণ করতো এখন কিন্তু সেই ঐতিহ্য নেই, যার কারণে এই রানার পদে যারা অ্যাপ্লিকেশন করবেন আপনাকে কিন্তু বিভিন্ন ক্যাটাগরির কাজ করার মানসিকতা থাকতে হবে। যেমন চিঠি বিলি করা অর্থাৎ পোস্টম্যানের কাজ করা, বা হচ্ছে প্যাকারের কাজ করা, ব্যাগ বন্ধন করা, বা হচ্ছে এক পোস্ট অফিস থেকে অন্য পোস্ট অফিসে ডাক বহন করা, এটা হচ্ছে মূল কাজ। এই কাজটা এখন আর নেই। অথবা আপনার হচ্ছে ট্রেনে ডাক উঠায় দেয়া, বা হচ্ছে আমাদের ডাক বিভাগে যে গাড়িগুলো রয়েছে এই গাড়িগুলোতে ডাক আপলোড করা এবং আনলোড করা, এই ধরনের কাজগুলো রয়েছে। এখান থেকে প্রমোশনের ব্যবস্থা রয়েছে। আপনি 3 বছর পর এখান থেকে পোস্টম্যানে অ্যাপ্লিকেশন করতে পারেন 17 গ্রেড, এবং এই রানার থেকে আপনি 7 বছর চাকরি করার পরে আপনি পোস্টাল অপারেটর বা মেল অপারেটর অ্যাপ্লিকেশন করতে পারেন ইজিলি। এখানে দেখুন আপনি নিজের বাসা থেকে এই পদে চাকরি করতে পারেন, কারণ সকল পোস্ট অফিসে এই রানার পদটি রয়েছে। এখানে দেখুন আপনি এসএসসি পাস থাকলে আপনি এই পদে অ্যাপ্লিকেশন করতে পারবেন, এবং অবশ্যই সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে, কারণ আপনাকে এখানে এনার্জেটিক মূলক কাজ করতে হবে। এখানে টোটাল পোস্ট হচ্ছে 86টি। কারা কারা অ্যাপ্লিকেশন করতে পারবেন? খুলনা বিভাগের যশোর, মাগুরা, নড়াইল, ঝিনাইদহ, বরিশাল বিভাগের সকল জেলা এবং ঢাকা বিভাগের ফরিদপুর, শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ জেলা প্রার্থীগণ অ্যাপ্লিকেশন করতে পারবেন। এই পদের বা বাংলাদেশ ডাক বিভাগের যে কোনো তথ্য যদি আপনাদের প্রয়োজন হয় অবশ্যই আমার এই চ্যানেলের ভিডিওতে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। নিরাপত্তা প্রহরী গ্রেড 20, এখানে আপনার 15,000 সামথিং স্যালারি আসবে। এখানে দেখুন টোটাল পদ হচ্ছে 7টি। কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। এখানে দেখুন এই যে সকল পোস্ট অফিসে কিন্তু আমাদের নিরাপত্তা প্রহরী রয়েছে, সুতরাং আপনি বাসা থেকে চাকরি করতে পারবেন যদি আপনার অঞ্চলে অবস্থিত পোস্ট অফিসে নিরাপত্তা প্রহরী পোস্টটি ফাঁকা থাকে। আপনার অঞ্চল যেখানে অবস্থিত, যদি আপনি এই তথ্যটি না পান অবশ্যই আমার এই চ্যানেলের ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করুন, আপনার পোস্ট অফিসের নাম লিখুন এবং আপনার এলাকার নাম লিখুন, জেলার নাম লিখুন। আমি আপনাকে এই তথ্যটি সরবরাহ করব যে আসলে আপনার এলাকায় নিরাপত্তা প্রহরী পদটি ফাঁকা আছে কিনা সেই বিষয়টি, বা আপনার এলাকার যে পোস্ট অফিস রয়েছে সেখানে নিরাপত্তা পদটি ফাঁকা আছে কিনা আমি আপনাদেরকে এটা জানাতে পারি। দেখুন খুলনা বিভাগের সকল জেলার প্রার্থীগণ অ্যাপ্লিকেশন করতে পারবেন, বরিশাল বিভাগের সকল জেলার প্রার্থীগণ অ্যাপ্লিকেশন করতে পারবেন, রাজশাহী বিভাগের সকল জেলা, রংপুর বিভাগের সকল জেলা, ঢাকা বিভাগের ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর এবং গোপালগঞ্জ জেলার প্রার্থীগণ অ্যাপ্লিকেশন করতে পারবেন। এখানে দেখুন বিশেষ দ্রষ্টব্য বলে একটা কথা বলা হচ্ছে, অর্থাৎ খুলনা বিভাগের পূর্বের যে পদগুলো রয়েছে অর্থাৎ অমীমাংসিত যে পদগুলো রয়েছে, অনেকে মামলা টামলা করেছেন, এই মামলার সংক্রান্ত পদগুলো ফ্রিজ করে বাকি পদগুলোর জন্য সার্কুলার দেওয়া হয়েছে। অর্থাৎ যে সমস্ত পদের বিপরীতে মামলা রয়েছে সেগুলো তো বাদ দিয়ে মূলত সার্কুলারটি দেওয়া হয়েছে। দেখুন এই পদে অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে এই 25/2/2025 তারিখে আপনার বয়স হিসাব করবেন আপনি 18 থেকে 32-এর মধ্যে হতে হবে। যদি এর বাইরে যায় তাহলে কিন্তু আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন না, বা এর চেয়ে কম হয় সেক্ষেত্রে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন না।